আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলেই জানেন 2024 সালের কোপা আমেরিকাতে কিন্তু ব্রাজিল কোয়ার্টার ফাইনালের বাঁধটা ভাঙতে পারেনি। তারা কিন্তু উরুগুয়ের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছে। তবে ব্রাজিল কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ পেত পানামাকে, কেননা কলম্বিয়ার বিপক্ষে যে একটি বিতর্কিত সৃষ্টি হয়েছিল, সেই বিতর্কের আগুনে যেন ঘি ঢেলে দিলেন আর্জেন্টাইন কোচ মার্সেলো ভিয়েলসা। মূলত তিনি কিন্তু বর্তমানে উরুগুয়ের দায়িত্বে আছেন। তাকে মূলত কোচদের কোচ বলা হয়, কেননা তিনি কিন্তু অনেক সিনিয়র একজন কোচ। তার বয়সটা কিন্তু 68 বছর, যেটা কিন্তু অবিশ্বাস্য। 68 বছর বয়সে এসেও তিনি যে মাস্টার মাইন্ড দেখাচ্ছেন ফুটবল মাঠে, সত্যি অবিশ্বাস্য। মূলত আর্জেন্টাইন এই কোচ ব্রাজিল দলটাকে নিয়ে বেশ কিছু কথা বলেছেন এবারের কোপা আমেরিকা নিয়ে। তিনি উরুগুয়ের কোচ হলেও তিনি কিন্তু ব্রাজিল দলকে নিয়ে বেশ কিছু কথা বলেছেন, সেটাই আমি আপনাদের এখন জানাবো। উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা বলেছেন, কোপা আমেরিকা 2024 আয়োজনকারী হচ্ছেন মিথ্যাবাদীদের একটি দল। সেদিন কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলকে একটি পেনাল্টি দেওয়া হয়নি, কিন্তু স্টেডিয়ামে থাকা 50,000-এরও বেশি মানুষ এটি পেনাল্টি হিসেবে দেখেছেন। মূলত মার্সেলো বিয়েলসা কিন্তু উরুগুয়ের বিপক্ষে যে কলম্বিয়ার যে সেমিফাইনাল ম্যাচটা খেললো, সেখানে কিন্তু উরুগুয়ে ম্যাচটি হেরে গিয়েছে। অর্থাৎ তিনি কিন্তু কলম্বিয়াকে হারাতে পারেনি। আর তারপরে কিন্তু তিনি এই কথাটি স্বীকার করেছেন। মূলত এতদিন তিনি বলেননি, তবে কোপা আমেরিকা টুর্নামেন্ট থেকে তার দল উরুগুয়ে ছিটকে যাওয়ার পর তিনি কিন্তু ব্রাজিলকে নিয়ে এরকম একটা কথা বলেছেন। আসলেই তো আপনাদের মনে আছে, কলম্বিয়ার বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রকে ডি বক্সের ভিতরে ইজি একটা ফাউল করে ফেলে দেয়, কিন্তু সেটা কিন্তু রেফারি কোনোভাবেই পেনাল্টি দেয় না। যেটাকে দেখে কিন্তু স্টেডিয়ামে থাকা 50,000-এরও বেশি মানুষ রীতিমতো অবাক হয়ে গিয়েছিল যে এটা কিভাবে পেনাল্টি না হয়। সেই বিষয়টি মূলত নিশ্চিত করেছেন আর্জেন্টাইন এই কোচ মার্সেলো বিয়েলসা, এবং তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন, কোপা আমেরিকা 2024 আয়োজনকারী হচ্ছেন মিথ্যাবাদীদের একটি দল। তো দর্শক, মার্সেলো বিয়েলসার এই কথাটি আপনি কিভাবে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।